করতে হবে। তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার সংসার নীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্তে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা গলা লম্বা লম্বা করে নবীর উম্মত দাবি করি। মসজিদ নবী আছে, মাদ্রাসায় নবী আছে, বাকি কোন জায়গাতে আমরা রাসূলুল্লাহকে ফলো করি না, কারবারও নবীকে অনুসরণ করি না, সংসার জীবনে নবীকে অনুসরণ করি না। অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার গোটা লাইফটাতে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার সম্প্রীতি নীতি, তোমার মানববন্ধন নীতি, এমনকি তোমার রাষ্ট্রনীতি বা রাজনীতি, এ তো মুহাম্মদ রাসূলকে মডেল বানাতে হবে। রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করে রাজনীতি করা, এটা উম্মতের জন্য ধ্বংসের কারণ ছাড়া কখনো নাজাত হতে পারে না। এবারে কারো প্রশ্ন জাগতে পারে, আমি তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, এই জায়গায় নবীকে কি করে মানব? ঢুকতে পারে না, পারে না। এটা আমাদের শুধুমাত্র আমাদের মধ্যে শয়তানি অসুয়াশা ছাড়া কিছু নেই। যদি এই গণতান্ত্রিক দেশে চোরেদের নীতি চলতে পারে, খুনিদের নীতি চলতে পারে, লুটেরাদের নীতি চলতে পারে, রেপের নীতি চলতে পারে, সমাজ বিরোধী নীতি চলতে পারে, সব নীতি যদি চলতে পারে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুলতান দোনো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলের নীতি চলবে না কেন? এটা তো আমাদের দুর্বলতা। আমার নবী কি নীতি শিখিয়েছে? আমার নবী যখন মক্কা থেকে ইয়াসরিব মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে নবী রাষ্ট্র কায়েম করলেন। একটু সংক্ষেপে বলছি, জেনে রাখা দরকার। কারণ আজ আমাদের মধ্যে একদল মুসলিম সেজে মুনাফিক ঢুকেছে। খারাপ নিলে হবে না। হাকিকা হযরত সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? কথা বলছেন না তো? 3000 আলেমকে কতল করেছিল। কত? জোরে বলবেন না? কতল করার পর আল্লাহ ওনার বয়স দিয়েছে বা যাবার সময় হয়েছে, উনি বিছানায় শুয়ে আল্লাহর কাছে কাঁদছেন, বলছে আল্লাহ আমাকে যদি আরো কিছুদিন হায়াত দিতেন, আপনার বান্দা বান্দীগুলোকে মুনাফিকের হাত থেকে বাঁচাতাম। আরো কিছু কতল বাকি রয়েছে। কি বুঝলেন? কত হাজার? 3000। আলেম দেখলে হবে না, মুফতি মৌলানা দেখলে হবে না, দাড়ি টুপি দেখলে হবে না, দেখতে হবে হুজুর আছে কিনা। নামাজ দেখে, রোজা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, কোরআন তেলাওয়াত করা দেখে, বড় বড় বস্তা ফতোয়া দেখে নবী এই ঈমানদার চিনা যায় না। ঈমানদার চিনতে গেলে যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর লাগে, ঈমানদার চিনতে গেলে মুহাম্মদুর রাসূল লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না আবু বকর সিদ্দিক তো নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে না। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দেয়নি। আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন? আমি ব্যক্তিগত কারো উপরে রাগ মিটাচ্ছি না। আপনার আমার নবীর উম্মত, আমার নবীর উম্মতদের বাঁচাবার জন্য বলবো না। চাষ করেছেন 1 বিঘে, কিছু আগাছা বেঁচে গেছে, ওগুলো কি নিরন দিতে হয় না? আহারে মরে যাবে রে, থাক থাক থাক, আপনার লাভ হবে না লস হবে? এই নিরানো হয়নি, বাগানে সব নম্বর গাছ গজিয়ে গেছে, এজন্য সব শেষ। আমরা এজন্য শেষ। হয়তো অনেকে ভাবছেন হুজুরের দোয়া কাবলে বলবেন না। 10 বছর ধরে বলছি ভাই, আমি 10 বছর ধরে আমার ক্যাসেট শুনেন না আপনারা? 10 বছর ধরে বলছি। 10 বছর আগে থেকে সতর্ক করছি, ওয়াকাফ যাচ্ছে, জলদি করে ধর, ওয়াকাফ যাচ্ছে ধর, তোদের মসজিদ তোদের থাকবে না, তোদের কবরস্থান তোদের থাকবে না, তোরা তোদের মাহবুবকে পুড়াতে হবে, কবর দিতে পারবি না, মসজিদে যাবি AK-47 এ দাঁড়িয়ে থাকবে, পাছা লাল করে দেবে। 10 বছর ধরে বুঝাচ্ছি। নিরীহ ছেলেরা বুঝলো, একদল নামদারি আলেম উলামা আমার পিছনে কম সমালোচনা করেছে, গালি গালাজ দালাল বাপ মা কি না বলেছে। গত 3 দিন 4 দিন আগে কলকাতায় একটা মিটিং হলো, সেখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মা তুলে গালি দিচ্ছে।
প্রকাশ মাথায় টুপি, বয়স কমসে কম 55-60 বছর বয়স হবে। কাল যাচ্ছে বাপ মা তুলে, আমি নাকি খুশি। কত শুনছেন নাকি? হ্যাঁ, যদি আমার সরকার থাকার পরে যদি বলতাম দিল্লি চলে যা, তাহলে খুশি করতে পারতাম। হায় এ কোনটা আসল কোনটা নকল বুঝতে পারলো না। আল্লাহ নবী তাই সতর্ক করেছে, ১,৫০০ বছর আগে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কেন নবী বলেছে? আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে মুনাফিক। আরো একটা কথা বলে যায়, অনেকে বলছে সমস্ত আলেম ওলামা যেদিকে সেদিকেই তো থাকতে হবে, ওটাও শরীয়তের দলিল নয়। সমস্ত আলেম ওলামা হলেই থাকতে হবে এমনটা নয়, দেখতে হবে সমস্ত আলেম ওলামার মধ্যে নবী আছে কিনা। 10 জনের মধ্যে নবী আছে, কিন্তু 2 জন নবীর দুশমন একসাথে বসে আছে, জানতে ওই 10 জনের কোনো সমস্যা আছে। শুনছেন তো নাকি? আমরা মাকে কুরবানি করতে পারি, বাপকে কুরবানি করতে পারি, সব কিছু ত্যাগ স্বীকার করতে পারি, মুস্তাফা রাসূলের সঙ্গে চিয়ার করতে পারি না। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। কেন আমরা সংখ্যা দিয়ে জিতি না, অর্থ দিয়ে জিতি না, ম্যান পাওয়ার দিয়ে জিতি না, ফোর্স দিয়ে জিতি না, বোম বন্দুক দিয়ে জিতি না। আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি, একটা পাওয়ারে জিতেছি। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। জোরে বলো সুবহানাল্লাহ। সিনার পাওয়ারটা কি? ঈমান। সিনার পাওয়ার দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, কিডনি, হার্ট, সব দামি জিনিস না কম দামি? সব দামি। নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত সব। কিন্তু জানটা যদি না থাকে, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম, চোখের দাম, কানের দাম, তা নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই দামি। এসবের জান হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে সব বেকার। আরো একটা কথা বলি, সমাজে গোমরাহ করবে আপনারা, আম মানুষ তো গোমরাহ করবে কিভাবে? আরে সবাই যখন এক জায়গায় হচ্ছে, বুঝছো না কেন? তাহলে আমি বলবো, কারবালার ময়দানে ইমাম হোসেন হুজুর ছিলেন ৭২ জন। কতজন? আর অপর দিকে ২২,০০০। কত? ২২,০০০। ২২,০০০-এর মধ্যে আলেম কত বলেন? জানেন? আলেম ছিল ৭,০০০। মুফতি কত? ৩,০০০। হাফেজে কোরআন কত? ৩,০০০। সব মিলিয়ে ১৩,০০০। কি ২২,০০০ কে হক বলবেন? কথা বলছো না তো? আগে দেখুন হুজুর আছে কিনা। আল্লাহর রহমত ছাড়া বাঁচা, একটু বলবেন না? আল্লাহর রহমত ছাড়া বাঁচা, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি, আল্লাহর রহমত ছাড়া সাকসেসফুল। আল্লাহর রহমতটা কি? এইটাই তো বুঝলাম না। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য আমার রহমত বানিয়েছি। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ রহমত বানিয়েছি। অর্থাৎ আল্লাহ রহমত ছাড়া বাঁচা যাবে না, নবী ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই, তার মানে নবী ছাড়া কামিয়াব নাই। যাদের দিলে নবী ছিল সংখ্যা ১৩ হতে পারে, কামিয়াবি তাদের হয়েছে। যাদের দিলে নবী ছিল সংখ্যা হয়তো একজন ছিল, মঈনুদ্দিন আজমিরি, কামিয়াবি তিনার হয়েছে। যাদের দিলে নবী ছিল হয়তো হতভাগা আকবর ভারতের রাজা ছিল, তখন বিশাল ভারত, কামিয়াবি কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছে। মনে রাখবেন, কামিয়াবির মূল রহস্য হলো মুহাম্মদ রাসূলের আদব প্রেম। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর যাদের নবীর প্রেম আদর্শ সত্যিকারের থাকবে, তাকে নামাজের জন্য ডাকতে লাগে না, রোজার জন্য ডাকতে লাগে না। এই সম্বন্ধে একটা ছোট্ট কথা বলি। একটা ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে রাসূল বলে মেনে নেব, আল্লাহর উপর ঈমান আনবো, তবে 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আমি মাত্র 3 ওয়াক্ত পড়বো, 2 ওয়াক্ত পড়তে পারবো না, আমি 3 ওয়াক্ত পড়বো। আল্লাহ নবী মুচকে এসে উঠলেন, সাহাবা ভর্তি মজলিস। আল্লাহ নবী কি বললেন? ঠিক আছে বাবা, তুমি 3 ওয়াক্তই পড়বে, আসো কলেমা খানা পড়ে তাহলে কত রেখাত পড়তে হবে? ঠিক আছে পড়বে। এখন এই মশলা যদি কোনো হুজুর দেয় তাহলে জানতে হুজুর ভণ্ড, ওটা হুজুর নবীর জন্যই ঠিক আছে। কেন? শরিয়াত হলো নবী, কথা বুঝছেন তো? পৃথিবীর কেউ শরিয়াতের মালিক নয়, শরিয়াতের মালিক আল্লাহ হুজুরকে বলে। আর হাত্তাকে এটাও শুনে রাখে, যত নবীরা এসেছে সমস্ত নবীরা মুহাম্মদ রাসূলের প্রশংসা গুণগান ও আশিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা সূরা বাকারার মধ্যে আল্লাহ ওয়া ইয আখাযাল্লাহু মিসা, আমি হাফেজ এমনি সব বলতে পারবো না, ওখানে আমাদের ফুরফুরা শরীফের মানুষ হয়ে গেছে, উনি বাকি বলতে পারবেন। কথা বুঝে আসছে, সব সময় স্মরণ থাকে না। তারপরে এখন যা চাপ টেনশনে ঘুরছি আরো সব স্মরণ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ মিসাক নিয়েছিলেন সমস্ত নবীদের থেকে সূরা বাকারার মধ্যে যে আমি একজনকে পাঠাবো। সমস্ত নবীদের বলছে তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, সম্মানিত করব, তোমরা আমার মনোনীত রাসূল হবে, কিন্তু আমি একজনকে পাঠাবো যিনি আমার হাবিব হবে, বন্ধু হবে। নবীদেরকে কি বলছে শোনেন, তুমি আমি কোথাকারের কে? আব্বাস সিদ্দিকী কে থেকে যা দাদা হুজুরের আওলাদ, নবীদেরকে বলছে দাদা হুজুরের আওলাদ দেখাচ্ছে। নবীদেরকে বলছে আমি যখন পাঠাবো আমার বন্ধুকে, তোমরা তোমাদের সব কিতাব হিকমা সব রেখে দিয়ে, নেতৃত্ব ছেড়ে দিয়ে, শাসন গদি থেকে ছেড়ে আমার বন্ধুকে রাসূল বলে মেনে নিয়ে তার নেতৃত্বে তার গোলামি করবে। কি বলবো শুনছেন? রূহের জগতে মিসাক লিখছে আল্লাহ, শুধু সেখানে নবীরা আছে, আলাদা রূহ নেই, সব ভিআইপি রূহ নবী রাসূলদের। সমস্ত নবী রাসূলরা বলেছিলেন ক্বালা নাআম, জি আল্লাহ আমরা স্বীকার করছি এবং তিনার উপরে ঈমান আনছি। আল্লাহ বললেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই মিসাক লিয়া হয়ে গেল, একটা নূর এসে সমস্ত নবীদের রূহকে যেমন মেঘলা ছায়া করে মাথার উপরে, এভাবে পুরো ঢেকে ফেলল। নবী আলাইহিস সালাম কে রূহ বলতে লেগেছেন আল্লাহ এই রূহ কার, এই নূরটা কিসের? আল্লাহ বললেন জিনার উপরে তোমরা ঈমান আনলে ইনি হলো আমার সেই মাহবুব প্যারা মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবী আমাদের দিলে কোন? পুরো পৃথিবী অবাক হয়ে দেখতে লেগেছে, পুরো পৃথিবী রিসার্চ করে দেখতে লেগেছে। পাওয়ার আমাদের হাতে, মিসাইল আমাদের হাতে, বোম বন্দুক আমাদের হাতে, রাজ ক্ষমতা আমাদের হাতে, তারপর মুস্তাফার গোলামগুলোকে মিটানো যায় না। একদিক থেকে মিটায় আর একদিকে কোটি কোটি বেড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এই যে আজকে আমাদের অকাপকে লুটে নেওয়া হলো, ইসলামকে মুছার একটা ষড়যন্ত্র, মুসলমানকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নতুন নয়, এর আগে অনেকবার হয়েছে। যেমন হালাকু খান ষড়যন্ত্র করেছিল, ইসলাম ও মুসলমানকে পৃথিবীর জমিন থেকে মুছে দিবার প্ল্যান করেছিল। এমন করে মিশরের জমিনে হালাকু খান হামলা করেছিল। ওই হামলাতে এত মুসলমানকে মেরেছিল, মুসলমান নরনারীদের মাথার খুলি দিয়ে, কল্লা দিয়ে বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছিল। তথাপি আজকে হালাকু খান মিটে গেছে, তার আওলাদ তার বংশধরের কোনো পরিচয় নাই। কিন্তু আমিনার লালের গোলাম পৃথিবীতে 250 কোটি রয়ে গেছে। তারপরে চেঙ্গিস খান নাম শুনেছেন না? ইরাকে হামলা করেছিল বাগদাদ। পুরো বাগদাদের লাইব্রেরি, বাগদাদের মাদ্রাসা সব আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করেছে। 1 লক্ষের উপরে উলামাকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছে চেঙ্গিস খান। তাহলে কি বড় ত্রাস করেছে বুঝতে পারছেন? এরপরও চেঙ্গিস খান মিটে গেছে,
কিন্তু আল্লাহ শুকর দ্বীন ইসলামকে মিটাতে পারেনি এবং অনুসারীকেও মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো তারা ভাবছে, এটা তাদের রিসার্চ করছে কি করে সম্ভব। বদরে 1000 জনের হাতে অস্ত্র, 1000 জনের হাতে তীর, 1000 জনের হাতে ঢাল তরোয়াল, আর 313 জন তারা খালি হাতে। যেমন আজ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় মানুষ নদী শাড়ি কম্বল বিতরণ করতো, এখন সব অস্ত্র বিতরণ হচ্ছে। দেখেছেন না? দেখেন, কথা বলছেন না? হ্যাঁ, তো অস্ত্র থাকে থাকে যায়, যা থাকে থাকে যায়। সেদিনও অস্ত্র আমাদের হাতে ছিল না, আজকেরও প্রয়োজন নয়। কিন্তু মনে রাখবে, সেদিন বদরে বিজয় হয়েছিল, তাদের দিলে হুজুর ছিল। সুবহানাল্লাহ। আজকে আমাদের পরাজিতর কারণ আমাদের দিলে হুজুর নাই। আমরা হুজুরের জুতা মুবারক বলতে লজ্জা লাগে। হুজুরের জুতা মুবারক বললে আবার টিটকিরি মারা হয়। আরে নাইয়া পিজ্জাটাকে ধরে এনেছি, জুতোকে আবার মুবারক বলছে। বড় বড় স্কলার, বড় বড় তাফসীরকার, বড় বড় পণ্ডিত, মুহাম্মদ সাহেব, মুহাম্মদ সাহেব, মুহাম্মদ রাসূল বলতে ওদের বুকের ব্যথা হয়। সাহেব আলাদা জিনিস, সাহেব তো তুমিও আমিও সব সাহেব, কিন্তু রাসূল তুমি আমি না। সাহেব তো নরমাল ব্যাপার, রাসূল হলো ভিআইপি ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে চলছে না চলে না বলুন? হ্যাঁ, স্ট্যান্ডার্ড হচ্ছে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। আমরা যখন বলি তখন বলে ফকির মানুষ, ইরাম বলি শ্যাম মানুষ, ইলম কালাম তো নেই, ওই বাপ দাদার বাগানে করে খাচ্ছে, কি না ক্রিটিসাইজ করে। তবে এতটুকু বলতে পারি, হ্যাঁ তোমাদের কাছে হয়তো পারিশ্রম দিক অস্বীকার করছি না, কেন অন্য কোনো ধান্দা কারবার নেই। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আল্লাহ শপথ তোমাদেরকে হুজুরের সঙ্গে জুড়ার চেষ্টা করি, বেঈমান তো বানাই না। তাই বলে যাচ্ছি, সামনে যেদিন আসছে, এই দিনে বিজয় হতে গেলে সর্বপ্রথম যে কাজটা হলো সিনার পাওয়ারটাকে মজবুত করো। কেন কোরআন দিচ্ছে, হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আল্লাহ যেতে বললেন, মুসা নবী বলেন, আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই আমার সাথে, আলাইহিস সালাম কেউ তো নাই, আপনি যেতে বলছেন যাব, তবে আপনার কাছে দোয়া চাই, আমার দোয়া কবুল করেন। আল্লাহ বললেন কি চাও? আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী চলে গেলেন, কামিয়াবি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদের বুকে 850 বছর আগে একজন চলে গেছে, তেনারও দাড়ি ছিল, আমাদেরও দাড়ি আছে, তিনিও নামাজি, আমরাও নামাজি, তিনিও রোজাদার, আমরাও রোজাদার, তিনিও হজ করেছে, আমরাও হজ করেছি, তিনিও মুসলমান, আমরাও মুসলমান, তিনিও মাওলানা, আমরাও মাওলানা। কিন্তু 850 বছর চলে যাওয়ার পরও আজ থেকে 50 বছর হয়নি, আমেরিকা কত মিসাইল ফেলেছিল, একটা বাগদাদের জমিনে ফাটেনি। কেন? এখানে সিনার পাওয়ারওয়ালা শুয়ে আছে, যিনি হলেন পীরানে পীর দস্তগীর গৌসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরে কি করছে? যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, নাপাক হলে পবিত্র হতে পারে না, তারাও এসে আমাদেরকে পিটিয়ে যাচ্ছে, মেরে যাচ্ছে। কারণটা কি? কি গমর নিতে পাচ্ছেন না, বেকার আমি বলছি, আর না অন্যদিকে চলছে। যদি ফিরতে চান, যদি ইজ্জত পেতে চান, আমার হুজুরের হন। আর এটাও শুনে রেখে দেন, ইমাম গাজ্জালী হুজুরের আরেকটা কথা। ইমামে গাজ্জালী হুজুর ছাত্রদেরকে পড়াচ্ছেন আর বলছেন, শোনো বাবারা, যদি সমাজের দিকে আমার নবীর শান মর্যাদাকে খাটো করা হয়, আর উম্মত যদি সে ব্যাপারে প্রতিরোধ প্রতিবাদ তাদেরকে না রোকে, উম্মত যদি চুপ থাকে, খামোশ থাকে, মনে রেখে দেবে, তার মানে ওই উম্মতের পেটিরা বাজারে নিলামে উঠবে। আপনি ভাববেন আমরা আপনার বেটিদের নিলাম করবো, আপনাকে কে করতে বলেছে? আপনাকে মেরে আপনার বেটিকে বাজারে বিক্রি করা হবে।
আপনাকে খুন করে আপনার পরিবারকে বাজারে তোলা হবে, আপনাকে মেরে আপনার মাকে পরিবারকে বাজারে বিক্রি করা হবে যদি হুজুরের মুস্তাকি থেকে চুপ থাকা হয়। এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আমরা ওয়াদা করেছি আল্লাহর কাছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূলের সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের চোখের সামনে নবীকে ছোট করা হচ্ছে না, কথা বলে। আরে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা অন্য ধর্মে সে অপরাধ করছে, তারও যেমন কন্ডেম করা দরকার, কিন্তু দাড়ি টুপি দিয়ে মৌলানা বক্তা মুফতি সেজে আমার নবীকেও ছোট করছে না, করে এমনও সমাজে কথা জানা শোনা যায় যে আমার নবীরও ভুল ছিল। নাউজুবিল্লাহ বলবেন না, মানে এটাও আমরা জানি না কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও জানি না। হায় আমরা কোথায় চলে গেলাম। এই উম্মতেরই একটা উম্মত সালাউদ্দিন আইয়ুবী তার নাম, বয়স তার 7 বছর। কত? 7 বছর। বাজারে গেছে চাচার সাথে, মন দিয়ে শুনে, এই উম্মতের আমরা যে উম্মত, বয়স 7 বছর বা 9 বছর, কি দেবে, আমি 9 বছরতে ধরলাম, যাও বাজারে গেছে কি কিনতে, মসজিদের মেহরাব কিনতে। ওই সময়ে ফার্নিচার মিস্ত্রি, যেটা বুঝবেন আপনারা, খুব সুন্দর কারিকার্য একটা ফার্নিচার তৈরি করেছে, যাকে দূর দূর দেশ থেকে লোক দেখতে এসেছে, এত সুন্দর বানিয়েছে। এই 9 বছরের বাচ্চা সালাউদ্দিন চাচার সাথে গিয়ে বলছে দোকানদারকে, চাচাকে বলছে, চাচা এই মেহরাবটা পছন্দ হয়েছে, এটাকে কিনে নিয়ে চলুন আমাদের মসজিদে রাখবো। দোকানদার বলছে, বাবা ছেলে, বাবা ভালো, এটা বিক্রি না, এটা গিফটের জন্য তৈরি করেছে, আমি গিফট করব। হালকা বয়সে সালাউদ্দিন বলছে, আমাকে গিফট করুন না, আমি মসজিদেই তো রাখবো। দোকানদার চোখ ভরা পানি নিয়ে বলেছে, এটা কাকে গিফট করব, এটা আমি তৈরি করেছি মসজিদে আকসাতে লাগাবো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবিয়াদের দখলে। মসজিদে আকসার একটা গুরুত্ব আছে, আপনারা জানেন কি জানেন না, বরকত। মসজিদে আকসা যার কবজায় থেকে পৃথিবীতে তারা রাজ করে। এই মসজিদে আকসাকে আল্লাহ বারবার মুসলমান ও ইসলামের হাতে দিয়েছে। যখনই মসজিদে আকসার চতুর্দিকে মুসলমান যারা থাকে, আস্তে আস্তে পাপাচারে, লোভ লালসায় জড়িয়েছে, হিংসা জুলুমে জড়িয়েছে, তখনই জালি হুকুমত